নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো শীতের বাঁধাকপি দিয়ে নিরামিষ ঘন্ট। স্বাদ হবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া বাঁধাকপির এই নিরামিষ রেসিপিটা বানিয়ে দেখাবো। বাঁধাকপির রেসিপি আপনারা অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ আমি একদম নতুন পদ্ধতিতে আপনাদের বাঁধাকপির ঘন্টটা বানিয়ে দেখাবো, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি হয়ে যাবে। একদম কম সময়ে ভালো কিছু খেতে চাইলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। মাছ মাংস কোনো কিছুরই দরকার হবে না, স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। আমার এই আজকের নতুন ধরনের বাঁধাকপির ঘন্টের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কিছু নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। তো আসুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নতুন স্বাদের বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য প্রথমে প্রেসার কুকার গরম করে এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সরষের তেল। তেল গরম হয়ে এলে এতে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি। আর যেহেতু এই বাঁধাকপিটা নিরামিষভাবে রান্না করছি তাই এখানে 1 পিঞ্চ মতো হিং দিয়ে দিলাম, এতে করে টেস্টটা ভালো হবে। তারপর গোটা গরম মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কিছু কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আমি এখানে নতুন আলুটা নিয়েছি আর আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো দেওয়ার পর তেলের সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এই গোটা গরম মশলার সঙ্গে আলুগুলো যদি ভেজে নেওয়া হয় তাহলে এর স্বাদটা খুব ভালো হবে। 3-4 মিনিট সময় ধরে আলু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা আদা ও কাঁচা লঙ্কা। আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে আলুর সঙ্গে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এইভাবে একটু কষিয়ে নিতে হবে। আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে আরও 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো টমেটো। এবার টমেটোটা দিয়েও বেশ খানিকক্ষণ আলুর সঙ্গে টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। আলুর সঙ্গে টমেটো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আর কালারটা যাতে সুন্দর হয় সেই জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। রান্নাতে যা নুন লাগবে সবটাই এখানে দিয়ে দিলাম। সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে আলু ও টমেটোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আলু ও টমেটোটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য আমি এখানে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। জল দিয়ে মশলা ও আলুকে ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এখানে কুচিয়ে নেওয়া বাঁধাকপি দিয়ে দিচ্ছি। সব বাঁধাকপি আমি একসঙ্গে দিচ্ছি না, যেহেতু বাঁধাকপি কুচানোর পর পরিমাণে অনেকটাই বেড়ে যায়, তাই বাঁধাকপিগুলো একবারে না দিয়ে অল্প অল্প করে দেব আর কষিয়ে নেব। প্রথমে অল্প একটু বাঁধাকপি প্রেসার কুকারের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রথমবার বাঁধাকপিগুলো দেওয়ার পর বাঁধাকপিটা কষাতে কষাতে দেখুন পরিমাণে অনেকটাই কমে এসেছে। এবার এই পর্যায়ে বাকি বাঁধাকপিগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর প্রেসারের ঢাকনাটা না লাগিয়ে উপর থেকে এমনি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ঢাকনাটা লাগিয়ে রাখার পর দেখুন বাঁধাকপিটা পরিমাণে অনেকটাই কমে এসেছে। এ পর্যায়ে আমি আরও বেশ কিছুক্ষণ কপিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কিন্তু আমি আর জল দেব না, জল ছাড়াই কিন্তু কপিটাকে রান্না করে নেব। আলু ও টমেটোর সঙ্গে বাঁধাকপিকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার প্রেসারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দিলেই হয়ে যাবে, বেশি সিটি দেওয়ার দরকার নেই। ওদিকে বাঁধাকপিটা রান্না হতে হতে এদিকে আমি একটা তড়কা প্যানের মধ্যে 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে, দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এবার গ্যাসের ফ্লেম অন করে গোটা জিরে ও শুকনো লঙ্কাটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পোস্ত। পোস্তটা দিয়েও আরও কিছুক্ষণ গোটা জিরে, পোস্ত ও শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে মশলাটাকে হালকা ঠান্ডা করে আধ ভাঙা করে গুঁড়িয়ে নেব। এদিকে ততক্ষণে একটা সিটি দিয়ে নেওয়ার পর প্রেসারের ঢাকনাটাকে খুলে নিয়েছি। তারপর আবারও গ্যাসের ফ্লেম অন করে বাঁধাকপিটাকে একবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর একটা সিটি দেওয়ার পর বাঁধাকপি ও আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে বাঁধাকপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এবার যে মশলাটা ভেজে আধ ভাঙা করে রেখে দিয়েছিলাম তার পুরো অংশটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভাজা মশলাটা দিয়ে কপির সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে বাঁধাকপির সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ঢাকা দিয়ে 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তরকারিটা দেখুন আপনাদের একটা বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। এবার এই বাঁধাকপিটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। তো এভাবে নিরামিষ বাঁধাকপির ঘন্টটা একবার বাড়িতে বানিয়ে খাবেন। আর খেয়ে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটাকে অবশ্যই ফলো করবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।